আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন ফ্রাইড রাইস রেস্টুরেন্টের মতোই খুবই সহজে বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপি। প্রথমে আমি এখানে পোলার চাল ইউজ করেছি। পানি গরম করতে দিয়ে এই সময় লবণ এবং তেল দিয়েছি এবং একটু লেবু দিয়েছি। লেবু দিলে চালটা অনেক ঝরঝরা হয়। পানিটা বলক উঠে আসলে দিয়ে দেবো চালগুলো। 80 থেকে 9% কুক হয়ে গেলে নামিয়ে ফেলবো। সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো, পানিটা ঝরিয়ে ফেলবো। চিনিতে ঢেলে ফ্যানের নিচে দিয়ে একটু ঠান্ডা করে নেব। চিকেনগুলো ছোট ছোট টুকরা করে নিয়ে দিয়ে দিচ্ছি এতে লবণ, হোয়াইট ভিনেগার, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, গরম মশলা একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। এরপর আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। দেওয়ার পরে সামান্য একটু সাদা তেল দিয়ে দিব। গরম তেলে চিকেনগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। হয়ে গেলে চিকেনগুলো উঠিয়ে নিব। 2টো ডিম লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে ফ্রাই প্যানে ভেজে নেব, স্ক্র্যাম্বল করে ভেজে নেব। একটা কড়াই দিয়ে দিচ্ছি বাটার, সাথে একটু তেলও দিব যেহেতু বাটারের পরিমাণ আমার কম। চাইনিজ রান্নাগুলোতে আসলে বাটার দিলে সবচেয়ে বেশি সুস্বাদু হয়। বাইরের রেস্টুরেন্টগুলোতে সাধারণত বাটার দেয়। দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব গাজর। দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তো হাই হিটেই থাকবে কারণ চাইনিজ রান্নাগুলো হাই হিটেই রান্না হয়। এই সময় দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, পরে আবার লবণ ইউজ দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিলাম ক্যাপসিকাম। সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো সস, ঠান্ডা করে রাখা পোলাওয়ের চাল। সুন্দরভাবে পোলাওয়ের চালটা মিক্সড করে নিব। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এবং মুরগির মাংস। 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া এবং পাতা পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, 1 চামচের মতো দিয়ে দেবো টেস্টিং সল্ট। এই সময় দিয়ে দিচ্ছি সয়া সস, আরও দিয়ে দেব হচ্ছে টমেটো সস। একটু লবণটা চেক করে নিতে হবে, যেহেতু সয়া সস দিয়েছি সেই হিসেবে লবণটা চেক করে লবণ দিতে হবে। হলো মজাদার স্বাদের চিকেন ফ্রাইড রাইস। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করব। ফ্রাইড রাইসটা হওয়ার সাথে সাথেই আমি প্লেট নিয়ে বসে পড়লাম। চিকেনটা অনেক সুন্দর জুসি হয়েছে এবং পোলাও রাইসটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। সব মিলায়ে পারফেক্ট একটা কম্বিনেশন হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। সেরকম স্বাদ হয়েছিল।